ক্যানিংয়ে নদীর চর দখল করে গড়ে ওঠা একটি বৃদ্ধাশ্রমকে ঘিরে তীব্র রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি জমিতে সম্পূর্ণ অবৈধভাবে এবং বৃদ্ধাশ্রম নির্মাণ করার অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে কারণ দর্শানোর অর্থাৎ শোকজ নোটিশ জারি করেছে প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে আরো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পদ্ম শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি বনাঞ্চল এবং ম্যানগ্রোভ কেটে পরিবেশ ধ্বংস করে এই বিস্তৃত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা এবং উত্তেজনা শুরু হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে। ক্যানিংয়ে নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ, তৃণমূল বিধায়কের শোকজ করেছে প্রশাসন। ক্যানিংয়ে নদীর চর দখল করে গড়ে ওঠা একটি বৃদ্ধাশ্রমকে ঘিরে তীব্র রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেখুন, ক্যানিং পশ্চিম বিধায়ক পরশুরামের জায়গা যে বৃদ্ধাশ্রম নদীর চর নিয়ে যে তর্ক বিতর্ক গত দুদিন ধরে চলছে মিডিয়ার মাধ্যমে, সেই বিতর্কে উনি মিথ্যা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছেন পাবলিকের থেকে। যে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছেন তা সম্পূর্ণ বৃথা চেষ্টা। এখন তর্ক বিতর্ক হচ্ছে উনি যে জায়গায় বৃদ্ধাশ্রম বানিয়েছেন, খুবই ভালো কথা, আপনি সমাজসেবী, বৃদ্ধাশ্রম বানাবেন, আপনি কেন লিগাল জায়গা বানাননি? জায়গা বানিয়েছেন সম্পূর্ণ অনৈতিকভাবে, বনভূমিকে ধ্বংস করে। ওখানে যান ক্যামেরা নিয়ে দেখুন, এপারে উনি বৃদ্ধাশ্রম বানিয়েছেন, আর কিছুটা 500 মিটার গেলে শওকত মোল্লার ছেলে রেস্টুরেন্ট বানিয়েছে। সঙ্গে দুজনে পাল্লা দিয়ে দুজনে মানে একসঙ্গে কম্প্রোমাইজ করে একাধিক রেস্টুরেন্ট তৈরি করেছে, যেগুলো অর্থের বিনিময়ে জায়গাগুলো বিক্রি করা হয়েছে। যারা রেস্টুরেন্ট বানিয়েছে এসি রেস্টুরেন্ট, তারা কোনো সাধারণ গরিব মানুষ নয় যে গরিব মানুষ এগুলো কিনেছে। 2 লাখ 3 লাখ টাকা করে কাঠা কিনেছে। এবং উনি ওই জায়গায় শুধু বেচেননি, ক্যানিংয়ে বিশ্ব ব্যাংকের হাজার হাজার বিঘা জমি আছে, যেগুলো হয় উনি বিক্রি করেছেন 2 লাখ 3 লাখ টাকা করে কাঠা, না হলে উনি ফিশারি চালিয়ে তার থেকে টাকা তুলতেন।